হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকের এই যে কুন্তী দেবীর যে শিক্ষা যে গ্রন্থটা পাঠ করি, যেটা আমি পাঠ করব, সেটা অনেকটাই বড়। অনেকটা বড় মানে 9 পৃষ্ঠা আছে, যে যে কথাটা আছে। তো ওই জন্য ওইটা আমি অর্ধেক আজকের করব। আজ না করি, মানে কাল। আজকের আমি কৃষ্ণভক্তি সর্বোত্তম ওই গ্রন্থটা পাঠ করব, আর ওইটা কুন্তী দেবীরটা দুটো ভাগে করব। তো ওই জন্য দুটো ভাগটা যাতে তোমরা বুঝতে পারো সেইটা আমি ঠিক করে নিয়ে করবো, তোমাদেরকে আগে জানিয়ে দিলাম। তো তোমরা সবাই খুব মনোযোগ সহকারে শ্রবণ করছো, এইটা আমি খুব আনন্দ। আমার যে যিনি মানে কী বলবো গাইড করেন যে মাতাজি, তো ওনার কাছে যখন আমি কথাগুলো বলি তো খুব খুশি হন যে কোনো ছোট ভাই বোন হোক, চাই মাতাজি হোক, চাই প্রভুরা হোক, যাই হোক যিনিই হোক, যে মনোযোগ সহকারে যে শ্রবণ করছে। তবে একটা রিকোয়েস্ট করব, যদি আমার কোনো ভুল থাকে, ভুল মানুষেরই হয়, পশু পাখিরও হয়, সবারই হয়, কিন্তু মানুষের বেশি ভুল হয়, তো সেটা আমরা কেউ জানাই না, যাতে কোনো অপরাধ হয়ে যাবে, যাই হোক। তা আমার আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই আমাকে জানাবেন যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে। তাহলে কি হবে না, আমি সেই জায়গাটা ঠিক করতে পারবো। এটাই হচ্ছে সবাই, এটা হচ্ছে একটা চক্রের মতন। এমন নয় যে আপনি আলাদা আমি আলাদা, তা নয়, কিন্তু সবাই আমরা একটা চক্রের ভিতরেই আছি। সবাই এইভাবে গোল, যেমনি আমার পৃথিবী গোল আমাদের, তো সেমনি আমরা গোল হয়েই ঘুরে বেড়াচ্ছি ভগবান চারপাশে। তো সেরকমই ভুল আমাদেরই হবে, মানুষ মাত্রই তো ভুল হয়। তো আপনারা সবাই আমাকে যদি ভুল হয় ক্ষমা করবেন, জানি আপনারা সবাই ক্ষমা করছেন। ভুল আমার অনেকই আছে, ক্ষমা করছেন। তাও আমি বলবো যে আমার ভুল আপনারা ধরিয়ে দেবেন, কেন তাহলে আমি শিখবো কিছু আপনাদের কাছ থেকে, এটাই। তো চলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। কমেন্ট যেটা করবে সেটা আমি মাথা পেতে নেব। তাতে আপনারা গালাগালি দেন, চড় মারেন, আর যেমনি ভালোবাসা দেন, যেমনি দেবেন আমি মাথা পেতে নেব। এটা একটা কথাই আছে যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু গুরু মহারাজরা বলে গেছেন, আমাদের সবসময় তৃণদপী হয়ে থাকা উচিত, ঘাসের মতন একদম নরম। যখন আমরা ঘাসের ওপর থেকে হেঁটে চলে যাই, তো ঘাসের কোনো ক্ষতি হয় না, তারা মাথা নিচু করে নেয়, আবার পরেক্ষণে উঠে যায়। তো সেইটাই আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে সেটাই করা উচিত। আর যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, তাদের কাছে মানুষ কি বলছে কি এটা কিছু যাবে আসবে না। তো তাও আপনারাই আমার বন্ধু সখা, কৃষ্ণ তো আছেই, তিনি তো জগৎ সংসারের সবারই বন্ধু। তো চলুন আজকের আমরা যেটা পাঠ করব সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রগতি আরম্ভপূর্ণ বুলি। খুব গুরুত্বপূর্ণ কথা। তো চলো প্রভুপাদকে প্রণাম করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যেশ্বতারিণে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছা কল্পতরু হস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো, বৈজ্ঞানিক প্রগতি শব্দারম পূর্ণ বুলি, আমার এত উচ্চারণ এত ভালো, সে আর বলার না। তো শিষ্য শ্রীমৎ ভক্তিস্বরূপ দামোদর স্বামী পিএইচডির সঙ্গে এই কথোপকথন হয়েছিল 1975 সালে মার্চ মাসে আটলান্টায়। তো শ্রীমৎ ভক্তিস্বরূপ দামোদর স্বামী, আধুনিক বৈজ্ঞানিকরা কঠোর পরিশ্রম করে চলেছে ল্যাবরেটরিতে জীবন সৃষ্টি করার জন্য। শিল প্রভুপাদ এখানে কি বলছে এটা বোঝার চেষ্টা করো। যেমন ভগবান আগের থেকেই রয়েছেন, সেই রূপ ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীবসমূহ আগের থেকে রয়েছে নিত্যকাল ধরে। সুতরাং আমাকে সৃষ্টি করতে হবে না, সেটা হচ্ছে মূর্খামি। যেহেতু জীব সমূহ হচ্ছে নিত্য শাশ্বত, তারা কখনো সৃষ্টি হয় না, তারা শুধুমাত্র এই জগতে 4 ভাগে প্রকাশিত হয়। তাদের মধ্যে কিছু জীবের মাধ্যমে প্রকাশিত হয়, তাদের মধ্যে কিছু প্রকাশিত হয় বুদ্বুদ সৃষ্টির মাধ্যমে, কিছু ডিমের মাধ্যমে এবং কিছু
ভ্রূণের মাধ্যমে। ভ্রূণটা হচ্ছে যেটা আমরা মানুষ জীব বা পশু পাখি জীব সবই আছে ভ্রূণের মাধ্যমে, কিন্তু জীব আগের থেকেই রয়েছে, সুতরাং সৃষ্টির কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে জীবসত্তার বিজ্ঞান। আগের থেকেই লক্ষ লক্ষ কোটি জীব রয়েছে এবং তথাপি জড়বৈজ্ঞানিকরা বড় বড় সম্মেলনের বন্দোবস্ত করেছে কোনোভাবে কিছু সৃষ্টি করা যায় কি না। তাহলে দেখো এটা কি হচ্ছে। শিশুসুলভ প্রস্তাব, তারা সময় নষ্ট করেছে, জনগণকে বিপদে চালিত করে চলেছে এবং সকলের কষ্টার্জিত অর্থকে অপচয় করেছে। সেই কারণেই আমি বলি, সত্যি তো আমরা অনেক অর্থ নষ্ট করে ফেলি। সেই কারণেই আমি বলি তারা হচ্ছে পাজি বদমাশ। তারা চেষ্টা করছে সৃষ্টি করতে, কিন্তু তারা কী সৃষ্টি করবে? সব কিছুর আগের থেকেই রয়েছে, কিন্তু তারা তা জানে না। এমনকি তাদের উন্নত শিক্ষা দীক্ষা থাকা সত্ত্বেও, সুতরাং ভগবদ্গীতায় তাদের মূঢ় বলে গণনা করা হয়েছে। একটা হচ্ছে কিছু, আমি প্রত্যেক দিনের ক্লাস থাকে আমাদের, যদি কেউ মনে করেন যে আমাদের ক্লাসে ফ্রিতে গীতার ক্লাস থাকে, ভাগবতমের ক্লাস থাকে, বেশি নয়, এমন নয় যে আধ ঘন্টা 1 ঘন্টারও হয় অনেক সময়, কিন্তু অনেক কিছু শেখা যায় যেগুলো আমরা টিভি দেখে, মোবাইল দেখে, অন্য জিনিস দেখে সময় কাটাই। তো ভগবানের সম্বন্ধে জানাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ চাও তো আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে, তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি গ্রুপে অ্যাড করে নেব। তো এখন তুমি এই সব মূঢ়দের বলো, হে মহাশয়, আপনি সৃষ্টি করতে পারেন না এবং কোনো কিছু সৃষ্টি হয় না। শুধু খুঁজে বের করুন কোথা থেকে তারা আসছে, তাদের উৎস কী। এই সব প্রকৃতির পশ্চাতে মস্তিষ্কটি কে, সেটা খুঁজে বের করুন। প্রভুপাদ এত সুন্দর করে বলেছে, মানুষের প্রত্যেকটা মুহূর্তে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটাই হচ্ছে প্রকৃতি জ্ঞান। আপনি যদি এই জ্ঞানের জন্য চেষ্টা করেন এবং সব কিছুর আদি পূরণ খুঁজে বার করার চেষ্টা করেন, তখন কিছুদিন বাদে আপনি হয়তো বাসুদেব সর্বমিতি স্বমাহাত্ম দুর্লভ, একটা শ্লোকে আর কি, বাসুদেব সর্বমিতি স্বমাহাত্ম সুদুর্লভ, এই স্তরে আসতে পারেন। তখন আপনি বুঝতে পারবেন যে ভগবান হচ্ছেন সব কিছুর উৎস এবং আপনার জ্ঞান হবে নির্ভুল, কোনো ভুল হবে না তখন আমাদের। এই সুন্দর ফুলটির দিকে তাকাও। তুমি কি মনে করো এটা আপনার থেকে প্রকাশিত হয়েছে? যেমন মস্তিষ্কের নির্দেশ ছাড়াই এটা বদমাইশি দর্শন, এই সকল তথাকথিত বৈজ্ঞানিকরা শব্দাড়ম্বর পূর্ণগুলি প্রয়োগ করে থাকে, কিন্তু তারা প্রকৃতিপক্ষে কতখানি ব্যাখ্যা করেছে কেউই তা বুঝতে পারে না। এটা তাদেরই কেবল বোধগম্য। তারা কতগুলি জটিল ভাষায় এমনভাবে উপস্থিত করে যদি না তারা ব্যাখ্যা করে, কারোর পক্ষে তা বোঝা সম্ভব নয়। তারা বলে যে সব কিছু প্রকৃতির দ্বারা আপনা থেকেই হচ্ছে, সেটা আসলে সত্য নয়। প্রকৃতি একটা যন্ত্রের মতন, ঠিক যেমন একটি আশ্চর্যজনক কম্পিউটার, কিন্তু তথাপি তার জন্য একজন সুদক্ষ চালক রয়েছে। তো সুদক্ষ চালকটাই কিন্তু সে ভগবানেরই সৃষ্টি, সেটা ভুলে যায় তিনি, যে আমি ভগবানের সৃষ্টি, আমার বুদ্ধিটা ভগবান দিয়েছে। ভগবান যদি একটু চুটকি বাজায় তো তার বুদ্ধিটা সঙ্গে সঙ্গে কেড়ে নিতে পারবে। সেটা কিন্তু যে যখন ওই কম্পিউটারটা চালাচ্ছে সে কিন্তু ভুলে যাচ্ছে যে এই বুদ্ধিটা আমার সেই উপরওয়ালাই দিয়ে রেখেছে। তিনি ভাবছেন যে আমি পড়াশোনা করেছি, আমি এত দূর আগিয়েছি, আমার নিজের থেকে আমি তৈরি হয়েছে। কিন্তু যারা মনে করে তারা কিন্তু, আমরা দেখি যে ইস্কন মন্দিরে হেন কোনো গুরু মহারাজের নেই যাদের মানে মস্তিষ্ক ভগবান তৈরি করে দিয়েছেন, যে কিভাবে তারা চলতে তারা আমাদেরকে সাহায্য করছে। তো সেগুলো অনেক ডাক্তার আছে, বড় বড় ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার যারা চালাতে পারে ভালো ভালো সবাই আছে, আমাদের মতন মূর্খ নয়। তো এইখানে সেটাই বলছে আর কি। তো এই সব অসত্য ব্যক্তিগুলি সাধারণত জ্ঞানটুকু পর্যন্ত নেই। কোথাও এমন যন্ত্র রয়েছে যেটা চালক ছাড়া সক্রিয়? এই ধরনের কোনো যন্ত্র তাদের অভিজ্ঞতায় আছে কি? তাহলে কিভাবে তারা নির্ণয় করছে সেই প্রকৃতি আপনা থেকে ক্রিয়াশীল? প্রকৃতি হচ্ছে একটি আশ্চর্যজনক যন্ত্র, কিন্তু তার পরিচালক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেটাই হচ্ছে যথার্থ জ্ঞান।
যেহেতু যন্ত্রটি সুন্দরভাবে কাজ করেছে, তার অর্থ কি? কোনো চালক নেই। উদাহরণস্বরূপ, হারমোনিয়াম হচ্ছেন একটি যন্ত্র এবং একজন দক্ষ শিল্পী তা বাজালে তাহলে উৎপন্ন হবে মনোরম সুর, শব্দের সুন্দর শব্দ। দেখেছ? ওহ, কি সুন্দর! কিন্তু হারমোনিয়াম কি আপনা থেকেই বাজবে? এই আমাদের সুন্দর সুরেলা শব্দ প্রদান করবে। সুতরাং তাদের এমন কি সাধারণ জ্ঞানটুকু পর্যন্ত নেই, এবং তা সত্ত্বেও তারা তাদেরকে বলছে বৈজ্ঞানিক। এটা হচ্ছে আমাদের দুঃখ, এই যে সব লোকগুলো এমন অসাধারণ জ্ঞানটুকু পর্যন্ত নেই এবং তথাপি তারা বৈজ্ঞানিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে। শ্রীমদ্ ভক্তিস্বরূপ দামোদর স্বামী তারা উনি বলছেন, তারা মনে করেছে যেহেতু তারা রসায়নের মাধ্যমে কিছু মৌলিক অ্যামিনো অ্যাসিডকে সংযোগ বিধান করতে সক্ষম হচ্ছে। আবার শিল প্রভুপাদ বলছেন, সেটা তো কারিগরি বিদ্যা, সেটা জ্ঞান নয়। উদাহরণস্বরূপ, যেমন আমরা বলি যে তুমি একটি গোলাপ ফুলের চিত্রাঙ্কন করো, তুমি হচ্ছে একজন চিত্রকর, জ্ঞানবান ব্যক্তি নও। জ্ঞানবান ব্যক্তির অর্থ হচ্ছে যিনি জানেন জিনিসটি কিভাবে হচ্ছে। একজন চিত্রকার শুধুমাত্র অনুকরণ করে যা সে দেখেছে, যেটুকু পর্যন্তই। সুতরাং কারুশিল্পী ও বিজ্ঞান দুটি আলাদা বিভাগ। শ্রীমদ্ ভক্তিস্বরূপ দামোদর স্বামী সুতরাং উনি বলছেন এবারে, সুতরাং যদি তারা রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা কিছু কৃত্রিম জিনিস তৈরি করতে পারে, তাহলে সেটা এক ধরনের কারিগরি কলাকৌশলের বিদ্যা। শিল প্রভুপাদ বলছেন, হ্যাঁ, দৃষ্টান্ত স্বরূপ। এই ভক্তিস্বরূপ দামোদর কিন্তু এখন উনি নেই, কিন্তু উনি প্রভুপাদে যখন ছিলেন তখনও উনি ছিলেন। তো ওনাদের দুজনের কথা চলছে। হ্যাঁ, দৃষ্টান্ত স্বরূপ একজন নিপুণ রাঁধুনি জানে কিভাবে বিভিন্ন মশলাগুলো সংমিশ্রণে সুস্বাদু খাবার তৈরি করতে পারে। সুতরাং তুমি একজন রসায়নবিদকে একজন ভালো রাঁধুনি বলে ডাকতে পারো। কি বলছে প্রভুপাদ দেখলেন? রসায়নবিদ্যা বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণের কলাকৌশল ছাড়া আর কিছু নয়। এইটুকু পর্যন্তই। এখানে তেল আছে, ওইখানে অ্যালকোহলাইন রয়েছে। তুমি অত্যন্ত দক্ষতার সঙ্গে তার সংমিশ্রণ করে এবং সাবান তৈরি হবে। এ অত্যন্ত দরকারি। শ্রীমদ্ ভক্তিস্বরূপ দামোদর স্বামী কিন্তু বৈজ্ঞানিকরা অত্যন্ত আস্থাশীল যে যেমন করেই হোক তারা জীবন তৈরি করতে সক্ষম হবে, এবং এমনকি তারা মানুষও তৈরি করবে। এত সুন্দর করে বলছে, খারাপ, এখানে খুব মন দিয়ে না শুনলে খুব বোঝাটা খুব মুশকিল আর কি। শিল প্রভুপাদ আবার বলছেন, সেটা একটা সমস্যা নয়, কারণ এই নয় যে তুমি জীবন সৃষ্টি করতে না পারলে জগৎটি নরকে প্রবেশ করবে। জীবন আগের থেকেই রয়েছে। দৃষ্টান্তস্বরূপ বহু মোটর গাড়ি রয়েছে। আমি যদি অন্য একটি মোটর গাড়ি উৎপাদন করি, সেটা কি আমার একটা বড়সড় কৃতিত্ব? কারণ অনেক মোটর গাড়ি আগের থেকেই রয়েছে। যদি কোনো মোটর গাড়ি না থাকতো এবং সে অবস্থায় যে প্রথম তৈরি করেছে, তার কিছু কৃতিত্ব থাকতে পারে। হ্যাঁ, আপনি কিছু সুন্দর জিনিস তৈরি করেছেন। একটি ঘোড়াবিহীন গাড়ি লোকেরা এর থেকে উৎকৃত হবে, একটি বিশেষ সুযোগ সুবিধা, তাহলে ঠিক আছে। কিন্তু যখন লক্ষ লক্ষ মোটর গাড়ি শুধুমাত্র দুর্ঘটনা ঘটাচ্ছে এবং আমি যদি অন্য আরেকটি মোটর গাড়ি উৎপাদন করি, সেখানে আমার কৃতিত্বটা কোথায়? শ্রীমদ্ ভক্তিস্বরূপ দামোদর স্বামী বলছেন, শূন্য। শিল প্রভুপাদ, শূন্য। আর একটি শূন্য ফল লাভ করার জন্যে তারা বড় বড় সম্মেলন করতে চলেছে এবং তাতে বহু লোকের সমাগম হবে এবং সেই সঙ্গে প্রচুর অর্থ ব্যয় হবে। শ্রীমদ্ ভক্তিস্বরূপ দামোদর স্বামী, তারা আরও উন্নত ধরনের মানুষ তৈরি করতে চায়। তাদের তৈরি জীবন হবে আরও উন্নত ধরনের। শিল প্রভুপাদ, হ্যাঁ,
সেটা হচ্ছে আমাদের প্রস্তাব। আমরা বৈজ্ঞানিকদের বলি, জীবন তৈরির চেষ্টা করে সময় নষ্ট করবেন না, বরং আপনার জীবন আরও উন্নত করার জন্য চেষ্টা করুন। আপনার যথার্থ চিন্ময় স্বরূপ কি তা জানতে চেষ্টা করুন, যাতে আপনি এই জীবনে সুখী হতে পারেন। এই ধরনের গবেষণা করা উচিত। হরে কৃষ্ণ। দেখেছো কত সুন্দর কথা। তো প্রথম জিনিসটি যা তাদের শিক্ষা করা উচিত তা হচ্ছে যে দেহরূপ মোটর গাড়ির মধ্যে রয়েছেন একজন চালক। আমাদের এই দেহরূপী গাড়ির মধ্যে যে চালক রয়েছে তার নাম কি জানো? তার নাম হচ্ছে আত্মা। এটা হচ্ছে জ্ঞানের প্রথম বিষয়। যতক্ষণ পর্যন্ত না কেউ এই সহজ জিনিসটি বুঝতে পারে, সে হচ্ছে একটি গাধা। প্রভুপাদ যেখানে যেমন বলতে পেরেছে বলেছে, এত সুন্দর করে। সত্যি কথা, আমরা যদি না বুঝি, আমরা একটা যখন আমরা ওই কিছুদিন আগে আমি ভিডিওতে বলেছি যে একটা মেশিন যখন আমরা চালাতে যাই, তখন আমরা ওর সাথে একটা বই পাই, ওটাকে কিভাবে ইউজ করতে হবে। কিন্তু আমরা এই দেহটা যখন চালানোর জন্য আমরা তখন সেই বইটা কিন্তু পড়ি না, যে আমাদের শরীরের মধ্যে কী আছে না আছে, এটা কিন্তু আমরা জানতে চাই না। তো সেটাই বলছে, তাই প্রভুপাদ বলছে যে না জানতে চায় সে বড় গাধা, যেমন আমি একটা বড় গাধা। তো এরকম তো একটি চালক, এই চালক আত্মাটি এই দেহরূপ মোটর গাড়িকে চালনা করছে, এবং চালক যদি শিক্ষিত হয় তাহলে তখন সে দেহটিকে আত্মলব্ধির জন্য চালিত করতে পারে, যাতে সে তার স্বগৃহ ভগবত ধামে ফিরে যেতে পারে। তখন সে পূর্ণতা লাভ করবে। সুতরাং আমরা চালককে শিক্ষিত করছি, আমরা অন্য একটি টিনের গাড়ি উৎপাদন করার চেষ্টা করছি না। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এত সুন্দর লাস্টের যে টপিকটা, আমার মানে খুব আনন্দ লাগছে শুনে, যে সত্যি প্রভুপাদ এত সুন্দর কথা বলছে। তো চলো, ভিডিও একটু বড় হয়ে গেছে, কেন একটু ধীরে ধীরে পড়েছি, আর একটু ঘরটা একটু ফাঁকা আছে, তো তাই যে ভিডিও করতে সুবিধা হয়েছে। এত লোক সবসময়, যেহেতু আমি ভগবানের জন্য চাই, আমিও চাই যে আমার সঙ্গে বসে কেউ জব করুক, তারা শিখুক, বা আমি যদি প্রভুপাদের কিছু কথা যদি কাউকে শ্রবণ করাতে পারি, এটা প্রভুপাদের আদেশ। মাথা বেঁধে সবসময় আমাদেরকে চলতে হবে, আর আমাদেরকে চলা উচিত। তো সেই জিনিসগুলো খুব আনন্দ লাগে তোমাদের সঙ্গে শেয়ার করে। তো যাই হোক, আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। তো চলো সবাই মিলে দুহাত তুলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। এখানে রাখছি।